মায়াঙ্কের ঘন্টায় ১৪৩ কিলোমিটার গতির বলে রিশাদের আপার কাট, দারুণ একটা ছক্কা। স্বীকৃত ব্যাটারদের একের পর এক বাজে আউটের মাঝে রিশাদের ওই শট ভক্তদের দেয় ক্ষণিকের আনন্দ। ব্যাটারদের দৃষ্টিকটু আউটের মেলা, হাথুরুর চোখে মুখে বারবার হতাশা। প্রায় ১৪ মাস পর টি-20 খেলতে নামা মেহেদী হাসান মিরাজের ব্যাটে বাংলাদেশ পার করতে পারে দলীয় ১০০। বিপর্যয়ের মাঝে এক প্রান্তে দাঁড়িয়ে মিরাজের লড়াই। ধারাভাষ্যকার তামিম ইকবালের ব্যক্তিগত মত, ওপেনারদের ব্যর্থতার ভিড়ে মিরাজকেই তিনি দেখতে চান ইনিংসের শুরুতে। বিশ্বকাপের পর রবিবার প্রথমবারের মতো টি-20 খেলতে নামে বাংলাদেশ। টস জিতে শান্তদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় কাপ্তান সূর্যকুমার। নতুন জার্সি পাশাপাশি দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইলেন ১১ টাইগার। এরপর ওপেনিংয়ে লিটন দাস আর পারভেজ ইমন নামেন মাঠে। লিটন উইকেটে টিকতে পারেন মাত্র ২ বল। আর্শদীপ সিংয়ের বলে হারিয়ে ফেলেন উইকেট। এক বাউন্ডারিতে ৪ রান করে ক্যাচ দেন রিঙ্কু সিংয়ের হাতে। একরাশ হতাশা নিয়ে ধরেন ড্রেসিং রুমের পথ। সিঙ্গেলে রানের খাতা খোলার পর হার্দিক পান্ডিয়ার বলে পারভেজ ইমনের ছক্কা, দারুণ একটা ফ্লিকে পার করেন স্কয়ার লেগ বাউন্ডারি। বাংলাদেশি ধারাভাষ্যকার তামিম ইকবাল খান ইমনের প্রশংসায় আখ্যা দেন পাওয়ারফুল ইয়াং ম্যান হিসেবে। যদিও ইমনের পাওয়ার ফুরিয়ে যায় আর্শদীপের সামনে। বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ওপেনার। একরাশ হতাশা হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের চোখে মুখে। ফেরার আগে ৯ বল থেকে এক ছক্কায় ইমন করেন ৮ রান। দুই ওপেনারের বিদায়ের পর দায়িত্ব আসে নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয়ের হাতে। বরুণ চক্রবর্তীর ২ বলে পরপর দুটো বাউন্ডারি হাঁকান তাওহিদ হৃদয়, আর বরুণের একই ওভারে রিভার্স সুইপে ছক্কা হাঁকান শান্ত। যদিও বরুণ তার পরের ওভারেই তুলে নেন হৃদয়ের উইকেটটা। হার্দিক পান্ডিয়ার বিশ্বস্ত হাতে হৃদয়ের দেয়া ক্যাচ জমা। ১৮ বল থেকে মাত্র ১২ রানের ধীরগতির টি-20 ইনিংস এই ব্যাটারের। নিজের করা প্রথম ওভারেই মেডেন নিয়ে রেকর্ড গড়েন অভিষিক্ত মায়াঙ্ক যাদব, আর দ্বিতীয় ওভারে মাহমুদুল্লাহ রিয়াদকে শিকার করে পূরণ করেন প্রথম আন্তর্জাতিক উইকেট। তেরে ফুরে মারতে গিয়ে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিয়ে দৃষ্টিকটু আউট রিয়াদের। ২ বল থেকে মাত্র ১ রান করে বিদায় বলেন তিনি। নীতিশ রেড্ডির বলে জাকের আলী অনিকের ছক্কা। গ্যালারিতে ভারতীয় দর্শকের ক্যাচ নিয়ে উল্লাস বাংলাদেশিদের মনেও, যদিও সেই উল্লাস বেশিক্ষণ টেকেনি। বরুণের বলে বোল্ড হয়ে হতাশার জন্ম দেন জাকের। ৬ বল থেকে তিনি করেন ৮ রান। এক প্রান্তে টিকে থেকে ওয়ানডে মেজাজে খেলা অধিনায়ক শান্ত ওয়াশিংটন সুন্দরের বলে উইকেট হারিয়ে ফেলেন। শান্ত করেন ২৫ বল থেকে ২৭ রান। ৭৫ রানের মধ্যে ৬টা উইকেট হারিয়ে মহা বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। বিপর্যয়ের মাঝে একমাত্র মেহেদী হাসান মিরাজ খানিকটা লড়াই করতে পারেন, তবে তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। তাই তো দলীয় শতক পার করলেও বড় পুঁজির দেখা পায়নি বাংলাদেশ। ভারতের সামনে মামুলি পুঁজি দাঁড় করাতে পারে টাইগাররা।